পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীর আরামবাগে অনুষ্ঠিত হয়েছে আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন ও বর্ণাঢ্য শোভাযাত্রা। শনিবার লক্ষাধিক মানুষের অংশগ্রহণে দেওয়ানবাগ শরীফে দিনব্যাপী আয়োজনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ১৫০০তম শুভ জন্মদিন পালিত হয়। ভোরে মোরাকাবা ও মিলাদ শরীফের মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী অনুষ্ঠান। ইমাম সালাম আলাইক। বিকেলে মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা হুজুরের বক্তব্য ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় সম্মেলনের আনুষ্ঠানিকতা। পরে একটি জমকালো র্যালি বের হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ঈদ মোবারক! সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ। সম্মানিত আশিকে রাসূলেরা, আজ 12ই রবিউল আউয়াল দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মদিন। আশিকে রাসূলদের জন্য শ্রেষ্ঠ দিন, সর্বোৎকৃষ্ট আনন্দের দিন। আজকের এই দিনে দেওয়ানবাগ শরীফের পক্ষ থেকে বিশ্ববাসীকে জানাই ঈদ মোবারক। ডক্টর কুদরতে খোদা বলেন, ঈদে মিলাদুন্নবী হল সৃষ্টি জগতের সবচেয়ে আনন্দের দিন। কারণ এই দিনে জন্ম নিয়েছেন বিশ্বজগতের রহমত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জন্মদিনে আনন্দ প্রকাশ করা রহমত ও বরকতের কাজ। বক্তৃতায় মুসলিম জাতিকে রাসূলের জন্মদিনে সর্বাধিক আনন্দিত হওয়ার আহ্বান জানান ইমাম কুদরতে খোদা। রাসূল প্রেমিকদের ওপর অত্যাচার নির্যাতন বন্ধের আহ্বান জানিয়ে কুদরতে খোদা বলেন, আমরা রাসূলের জন্মদিন আনন্দঘন পরিবেশে পালন করতে চাই। ঈদুল ফিতর, ঈদুল আজহা যদি ঈদে মিলাদুন্নবী না পাইতেন, ঈদুল ফিতরও পাইতেন না, ঈদুল আজহাও পাইতেন না। তাহলে এই ঈদ সবচেয়ে বড় ঈদ। এর চেয়ে বড় বরকত আর জগতে কি আছে বলেন? রাহমাতুল লিল আলামিন যেই রাসূলের শুভ আগমন, তার চেয়ে বরকতময় দিন আর কি হতে পারে? যে যা ফতুয়া দেখ, যে যা মন্তব্য করুক, কেউ আপনার আমার সাথে কবরে যাবে না, কেউ একটি রাত আমার সাথে কবরে ঘুমাবে না। বেদাত বলা সম্ভব, ফতুয়া দেওয়া সম্ভব, হিংসা ছড়ানো সম্ভব, গালি দেওয়া সম্ভব, একটি রাত কেউ সেই অন্ধকার কবরে ঘুমাবে না।
যদি ওই রাতে আপনার আমার সাফায়াতকারী নবী মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আসেন, সাফায়াতের হাত সাক্ষ্য না বাড়িয়ে দেন, আফসোস উম্মার জন্যে এই জীবনের কোনো মূল্য থাকবে না। ঈদে মিলাদুন্নবী, রাসূলের জন্মদিন যদি আমরা আনন্দের সাথে, খুশির সাথে, আনন্দের সাথে পালন করতে পারি, এতে কি রাসূল খুশি হবে না বেজার হবে? খুশি হবে না বেজার হবে? খুশি হবে। সম্মেলনে দেশ বরেণ্য আলেমগণ ঈদে মিলাদুন্নবী ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ নিয়ে আলোচনা করেন। শিল্পীগণ নাত ও দরুদ পরিবেশন করেন। এই বর্ণাঢ্য অনুষ্ঠান শেষে বের হওয়া আনন্দ র্যালিটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আরামবাগে এসে শেষ হয়। সকলের জন্য মহান মালিকের কাছে প্রার্থনা করি, মহান মালিক যেন তার প্রিয় হাবিব নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমাদের এই আয়োজনকে কবুল করে নেন। আমিন। আপনারা সবাই ভালো থাকবেন। আমার